আসসালামু আলাইকুম। আমি তুলি, মম তুলি লাইফস্টাইল ব্লগে আপনাদের জানাই স্বাগত। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাড়ি ঘোরাঘুরি করছিলাম, হঠাৎই দেখি আমার হাজব্যান্ড এসেছেন। ওনাকে দেখেই বুঝতে পেরেছি যে বাপের বাড়িতে ঘোরাঘুরির দিন শেষ, এবার শ্বশুর বাড়ি যাবার পালা। ওনাকে নাস্তা দেওয়ার পর আমার বোন চলে এলো রান্নাঘরে ওর হাতের স্পেশাল মুগ ডাল রান্না করার জন্য। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, আর ওর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জারা ভিলেজ লাইফস্টাইল। আপনারা যদি চান তাহলে ওর চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। ও অনেক মজার মজার খাবার রান্না করে থাকে। ওর চ্যানেলের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব। এই যে আজকেও মুগ ডাল রান্না করছে, এই মুগ ডাল রান্নাটা অসম্ভব টেস্টি হয়েছিল। সবাই একদম চেটে পুটে খেয়েছে। আমি তো প্রথম দিকে মুগ ডাল পছন্দ করতাম না, যখন থেকে ও রান্না করে তখন থেকে আমি একদম চেটে পুটে খাই। ও সব সময় বলে মুগ ডাল রান্নায় খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়, আর ডালটাও যেন ভাজার সময় খুব ভালোভাবে ভাজা হয়। মুগ ডাল রান্নায় কী কী মশলা দেওয়া হয়েছে তা আমি খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছি। ও মুগ ডাল রান্না করছিল, আর আমি এই ফাঁকে আমার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, মানে যাওয়ার প্রস্তুতি। কোথায় কে আছে সব খুঁজে খুঁজে বের করছিলাম। বাবার বাড়িতে এসে হাত পা ছেড়ে একদম অগোছালো হয়ে যায়, আর যাওয়ার সময় শুরু হয় গুছানো তাড়াহুড়া। এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। কাপড় গোছাচ্ছিলাম, আর মনটাও ভীষণ খারাপ ছিল এই ভেবে যে বাবার বাড়ি ছেড়ে আবার শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। আমার মতো কে কে আছেন যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে মন খারাপ হয়, কমেন্টে জানিয়ে দেবে। আমি চলে যাব বলে আমার মন খারাপ, আর আমার মেয়ে তো খুশিতে আত্মহারা। ও ওর বাবার কাছে, দাদা দাদু ফুফু ওদের কাছে যাবে। ওরাও সবাই ওর অপেক্ষায়, ও কখন আসবে কখন আসবে। একটা ছোটো বাচ্চা ঘরে থাকলে যা হয়। আমারও আমার সাথে সাথে ভীষণ মন খারাপ ছিল আমার মেয়েটা চলে যাবে বলে, কারণ ও সারাক্ষণ ছুটাছুটি করতো, দৌড়াদৌড়ি করতো, নানু নানু বলে না আম্মার পিছন পিছন হাঁটতো। এই জন্য আমার মনটা ভীষণ খারাপ। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বোনের রান্নাটাও কমপ্লিট। এই যে টেবিলে খাবারটাও সাজিয়ে দিয়েছি সবাইকে। আব্বা, আমার হাজব্যান্ড, ভাই সবাই একসাথে খেতেও বসেছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই যে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে এলাম, আর এখান থেকে যেতে নদী পার হতে হয়, আর নদীর পাড়েই আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। আমার ভাইও পরীক্ষা দেবে বলে ও বাসায় চলে যাচ্ছে। সবাই একসাথে নদী পার হলাম, আর অনেক মনও খারাপ ছিল আমার। বারবার বাড়ির দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে কখন আসবো। আর এই তো চলে এলাম আমার শ্বশুর বাড়িতে। সবাই আমাদের অপেক্ষায় ছিল। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।